আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাবো স্টার্টার এনকোড এবং ডিকোড কমান্ড সম্পর্কে, যা ব্যবহার করে আপনি স্ট্রিং ভেরিয়েবলকে নিউমেরিক এবং নিউমেরিক ভেরিয়েবলকে স্ট্রিং এ রূপান্তর করতে পারবেন। আমরা প্রথমেই একটু ডেটা সেটটাকে দেখে নিই। দেখুন, এখানে ডিভিশনটি স্ট্রিং আকারে আছে। লাল অর্থাৎ স্ট্রিং এবং নীল অর্থাৎ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল এবং কালো মানে বোঝায় আমাদের নিউমেরিক ভেরিয়েবল। আমরা চাচ্ছি এই স্ট্রিং ভেরিয়েবলকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে রূপান্তর করার জন্য, যেখানে প্রতি ডিভিশনের জন্য একটি ভ্যালু লেভেল যুক্ত থাকে। অর্থাৎ এনকোড ব্যবহার করে স্ট্রিং ভেরিয়েবলকে নিউমেরিক ভেরিয়েবলে রূপান্তর করা যায়, যাতে ভ্যালু লেভেল যুক্ত থাকে। এই জন্য যে কমান্ডটি ইউজ করতে হবে এনকোড, আমরা কাকে এনকোড করব? আমরা যদি ডিভিশনকে এনকোড করব, সেই ভেরিয়েবলটি দিলাম, দিয়ে আমরা নতুন একটি ভেরিয়েবল জেনারেট করব। কারণ আমরা জেন ইউজ করছি ডিভিশন ক্যাটাগরি। যদি আমরা ইন্টার দেই, আমাদের কিন্তু ডিভিশন ভেরিয়েবলটি এনকোড হয়ে গিয়েছে। আমরা দুটি ভেরিয়েবলকে একটু পাশাপাশি দেখে নিই। দেখুন, আমাদের রংপুর হয়ে গিয়েছে, রাজশাহী হয়ে গিয়েছে। আগে ছিল স্ট্রিং, এখন হয়ে গেল আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। দেখুন, রংপুরকে 7, রাজশাহী 6, সিলেটকে 8 দ্বারা ক্যাটাগরি করা হয়ে গেছে। এখন আমরা শিখি ডিকোড কমান্ড সম্পর্কে। আমরা ভেরিয়েবলে দেখেছিলাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয়ে আছে। আমরা চাচ্ছি এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে স্ট্রিং ভেরিয়েবলে পরিণত করার জন্য। এই জন্য একইভাবে করতে হবে। ডিকোড দিয়ে আমরা এডুকেশনকে করব, দিয়ে আমরা নতুন করে একটা ভেরিয়েবল জেনারেট করব। ধরুন এডু, এটা স্ট্রিং ভেরিয়েবল দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি ইন্টার দেই, আমাদের এডুকেশন ভেরিয়েবলটি ডিকোড হয়ে গিয়েছে। আমরা ভেরিয়েবল দুটোকে একটু পাশাপাশি দেখে নিই, এডুকেশন এবং এডুকেশন স্ট্রিং। দেখুন, আগে ছিল এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যেখানে ভ্যালু লেভেল ছিল, এখন সেটা স্ট্রিং ভেরিয়েবল হয়ে গেল। এভাবেই এনকোড এবং ডিকোড কমান্ড ব্যবহার করে খুব সহজে আমাদের ভেরিয়েবলের টাইপ পরিবর্তন করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।